কোনো মানুষকে আপনি কিভাবে বশীভূত করবেন, সে কিন্তু আপনার ভালোবাসায় পুরোপুরি গলে যাবে। আজকে এমন একটা সহজ টিপস আপনাদের দেব, তন্ত্রের টিপস, যেটা কিন্তু আপনাদের মারাত্মক কাজে লাগবে। যদি আপনারা এটা একটু করতে পারেন, এইটুকু বলতে পারি, আপনার ভালোবাসা কিন্তু জলে যাবে না। কারণ দেখুন, আজকে দীর্ঘ 20 বছর ধরে কিন্তু এই জ্যোতিষতন্ত্র মন্ত্র নিয়ে আমি কাজ করছি। এতগুলো বছর ধরে কাজ করছি। বহু মানুষের কেস আমি দেখেছি, সমস্যা দেখেছি, এবং তাদের উদ্ধারও করেছি সমস্যা থেকে। তো দেখুন, ভালোবাসা এমন একটা জিনিস, এমন একটা বিষয়, যদি কোনো মানুষ আপনার থেকে একবার মন তার উঠে যায়, যদি কোনো মানুষ আপনাকে একবার ভুল বোঝে, সেই মানুষটাকে কিন্তু খুব দ্রুত সহকারে আপনার দিকে কিন্তু ফিরিয়ে আনতে হবে। এবং এমন করে ফিরিয়ে আনতে হবে যে আপনি কিন্তু তার সাথে আর কথা বলতে যাবেন না, আপনি তার সাথে দেখা করতে যাবেন না। সেই মানুষটা নিজের থেকে কিন্তু আপনার সাথে কথা বলতে আসবে, দেখা করতে আসবে। আপনি কিন্তু তার কাছে আর বারবার ছুটে যাবেন না। সেই মানুষটাই কিন্তু আপনার কাছে বারবার ছুটে আসবে। এটা কিন্তু তন্ত্রের এমনই একটা কাজ। কারণ ভালোবাসার যে কাজগুলো হয়, সব সময় মাথায় রাখবেন, এটা কিন্তু অত্যন্ত তীব্র হয়। যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আপনার প্রতি তার কিন্তু টান বাড়বেই বাড়বে। এবং তখন কিন্তু সে সাংঘাতিকভাবে আপনাকে পাওয়ার চেষ্টা করবে, এবং আপনাকে ছাড়া সে কিন্তু থাকতেও পারবে না। এটা এমনই একটা তীব্র বশীকরণ যে আপনাকে সে সাংঘাতিকভাবেই ভালোবাসবে। তখন দেখবেন সে কিন্তু আপনাকে ছেড়ে যাচ্ছে না। যখন আপনি তন্ত্র দিয়ে কারোর মনটা ছিনিয়ে নিতে পারবেন, তখন দেখবেন টুকিটাকি কথা কাটাকাটি হলেও, টুকিটাকি ভুল বোঝাবুঝি হলেও, সে কিন্তু আপনাকে ছেড়ে কখনো যেতে পারবে না। সে কিন্তু আপনার থেকে কখনো মুখ ঘুরিয়েও থাকতে পারবে না। এটাই কিন্তু তন্ত্রের কাজ, এটাই কিন্তু তন্ত্রের শক্তি। যদি সঠিকভাবে আমরা এটা করতে পারি, আমরা কিন্তু 100% রেজাল্ট কিন্তু পেতে পারি। কারণ তন্ত্রে এমন একটা জিনিস আছে, যারা জানে, যারা তন্ত্রকে ব্যবহার করে, উপকার কিন্তু শুধু তারাই পায়। এটা মাথায় রাখবেন। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ তন্ত্র মন্ত্রের কাজ করেন, তারা তো এমনি এমনি করছেন না। তারা নিশ্চয়ই কোনো না কোনো উপকার সেখান থেকে পাচ্ছেন, এবং উপকার পাচ্ছেন বলে কিন্তু ঈশ্বর দেবতা তাদের প্রতি কিন্তু তাদের বিশ্বাস রয়ে গেছে এখনো। তো দেখুন, আজকের যে উপায়টা আপনাদেরকে বলে দিই বশ করার জন্য, দেখুন আমি একটা মন্ত্রে আপনাকে লিখে দিচ্ছি। দেখুন এখানে আপনারা ভালো করে একটু দয়া করে খেয়াল রাখবেন, এখানে হিরিং লিখেছি কিন্তু কমা কমা দিয়ে। এখানে দেখুন আমি 3বার লিখেছি লাল কালি, ঠিক সেমভাবে আপনারা লাল কালি দিয়ে লিখবেন। এটা ঠিক সেমভাবে এরকম আপনি লাল কালি দিয়ে লিখবেন, হিরিং হিরিং হিরিং। আমি 3বার লিখেছি। দেখুন এই হিরিং লেখার পরে আমি কিন্তু একটা কমা দিয়েছি। আপনারা দরকার হলে খুব ভালো করে ভিডিওটা দেখবেন, এবং কিন্তু দেখবেন শুধু তাই না, আপনারা দেখে নিন যে কিভাবে আপনারা লিখবেন। একদম সোজাভাবে, আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, জলের মতো সোজা এটা। এরকম দেখে দেখে আমি এখানে 3বার লিখেছি। আপনারা আমি যেরকমভাবে দেখুন আমি কমা দিয়েছি, কিন্তু জাস্ট এরকম দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার হয়ে গেছে, কমা দিয়েছি। আমি এখানে 3বার লিখেছি। এরকম আপনারা 11বার লিখবেন কমা কমা দিয়ে। আমি 3বার লিখেছি, আপনারা 11বার লিখবেন। আমি কিন্তু পুরোটা লিখলাম না। এরকম লাল কালির কলম আপনারাও ব্যবহার করবেন। 11বার হিরিং 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 লেখার পরে শুধু তার নামটা লিখে দেবেন, অর্থাৎ যাকে বশীভূত করবেন। এবার এখানে প্রশ্ন, শাস্ত্রীজি এটাকে আমরা যে কাউকে করতে পারি? হ্যাঁ, করতেই পারেন আপনারা। যদি কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়, সে যদি আপনার বন্ধু হয়, আপনি করতেই পারেন। আপনার অফিসের কলিগ, তার সাথে বন্ধুত্ব ছিল, মারাত্মক একটা ভালোবাসার সম্পর্ক ছিল, আপনার সম্পর্ক আপনার নেই, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, করুন। আপনি আপনার স্বামীকে
স্বামী যদি আপনার কথা না শোনে, সে যদি অন্য কোনো দিকে চায়, স্বামী তো সবসময় স্ত্রীর প্রতি তার একটা ভালোবাসা থাকবে, টান থাকবে। আপনি যদি এরকম না দেখেন, আপনি করতেই পারেন স্বামীকে, এরকম যে কাউকে। আপনার প্রেমিক যদি আপনার কথা না শুনে, আপনি করুন না। 11 বার লাল কালি দিয়ে শুধু এই হিরিং হিরিং এই মন্ত্রটা লিখবেন। লেখার পরে শুধু তার নাম লিখবেন, কিন্তু মনে রাখবেন শুধু তার নাম লিখবেন, আপনার নাম লিখবেন না। তার নাম লেখার পরে ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, শুধু কাগজটা জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, আর কোনো কাজ আপনার নেই। এইভাবে টানা 6 দিন আপনি করবেন, একদম একইভাবে একই নিয়মে, শুধু হিরিং 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 এইভাবে আপনি 11 বার লিখবেন কাগজে। লেখার পরে তার নামটা, যাকে মানে নিজের কাছে আনতে চাইছেন, বা তার সাথে আপনি যাতে একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয়, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তার নামটা শুধু লিখে দেবেন। তারপরে এটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, আর আপনার কিন্তু কোনো কাজ নেই। এরপরে জাস্ট আপনি এটা আগুন দিয়ে পুড়িয়ে দিন। আপনি 11 বার লিখে তার নামটা লিখে শুধু আগুন দিয়ে পুড়িয়ে দিন। দেখুন আপনার ভালোবাসায় সে ছটফট করতে থাকবে, এইটুকু বলে দিই। আপনার প্রতি তার টান আসবেই আসবে। আপনি কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন এই কাজটাই। তবে নিয়মটা হচ্ছে পরপর করে কিন্তু 6 দিন আপনাকে পড়াতে হবে। অনেকে আছে 1-2 দিন কাজ করার পরে হয়তো আপনি রেজাল্ট পেয়ে গেলেন, আপনি ভাবলেন আর করার দরকার নেই, ফালতু না। দেখুন একটা কথা আছে, দেখুন ওষুধের কিন্তু একটা কোর্স হয়। দেখবেন ডাক্তারবাবুরা বলেন এটা 3 দিন খাবেন, বা এটা 5 দিন খাবেন, বা এই ওষুধটা আপনি 7 দিন খাবেন টানা। তবে প্রতিদিন 2টো করে খাবেন, বা প্রতিদিন 3টে করে খাবেন, বা প্রতিদিন 1টা করে খাবেন। যখন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে ওষুধ লেখেন, দেখবেন এইভাবে কিন্তু ডাক্তারবাবুরা লিখে দেন, এবং এটা বলে দেন যে এটা আপনি কদিন খাবেন। কোনোটা বলে 7 দিন, কোনোটা 14 দিন, কোনোটা 3 দিন। তো এটাকে বলা হয় কোর্স, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ করতে হয় যাতে রোগটা পুরোপুরি নির্মূল হয়। ঠিক তেমনিভাবে এটা কিন্তু আপনারা 6 দিন পড়াবেন। 2 দিন 3 দিন কাজ করার পরে দেখা যাচ্ছে আপনার হয়েছে একটু, আপনি কাজ বন্ধ করে দিলেন, করবেন না। টানা 6 দিন পড়াবেন। তারপরে দেখুন তার খেলাটা শুধু আপনি দেখতে থাকুন। সে আপনার প্রতি আকর্ষিত হবেই হবে। সে কিন্তু আপনার ভালোবাসায় সাড়া দেবেই দেবে, আপনি তাকে যাই বলুন না কেন। তখন দেখবেন আপনি তাকে যদি কটু কথা বলেন, যদি বাজে কথা বলেন, কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তারপরেও দেখবেন সে আপনাকে ছাড়তে চাইবে না। অর্থাৎ কষ্ট করে করবেন, ফলটাও কিন্তু পাবেন। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই এই প্রসঙ্গে, অনেকের ক্ষেত্রে আমি বলেছি, অনেক ক্লায়েন্ট আমাকে বলেছে যে গুরুজি আমি কিন্তু মানে করেছি, টোটকা কিন্তু আমি করেছি, কিন্তু আমার কিন্তু কেটে যায় বারবার করে, সম্পর্ক স্টে করে না, থাকে না। ধরুন আমি কাজ করলাম, করে কিছুদিন পরে দেখি থাকছে। যখনই এরকম থাকছে, সবসময় মনে রাখবেন একটু চাট বিচার করিয়ে নেবেন। বা মনে রাখবেন যদি কোনো শনির 7.5 চলে, বা যদি কোনো গ্রহ, আমি কিন্তু আগেও কথাটা আপনাদের বলেছি, এমন না যে বলিনি, তখন কিন্তু এই জিনিস যখন আপনার সময়টা যখন মারাত্মক খারাপ থাকবে, তখন কিন্তু কাজ নাও ধরতে পারে। এটা কিন্তু নিয়ম, বা ধরলেও তাড়াতাড়ি ছেড়ে দেয় কাজটা। এগুলো একটু কাটিয়ে নেবেন দোষটা। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।